Uh, we can review last class. Last class, all the structure number 7. Structure number 7 is the used to. How we can use in making sentence by using used to. Okay, can say used to. I also request to everyone to introduce yourself. As an example, you can say, I am Shan, I am from Mamishing, I am Kari Akhtar, I am from okay. Let me go to Shan. Shan. I'm Shan, I'm from Mumbai. Let, let me go to Kari Akhtar. I'm Farid Riva. I'm from Ishwarganj. Okay. Let me go to Amena. Assalamu alaikum. I'm Amina. I'm from Nandel. Okay, thank you. You can start the lecture. Today we will discuss used to. I'm sharing my lecture. স্ট্রাকচার নাম্বার 7 হচ্ছে আপনার ইউজ টু কিছু ব্যবহার আছে, এটা কিভাবে ব্যবহার করতে পারি। অনেক সময় আমরা ইউজ টু 3 ধরনের ব্যবহার। ইউজ টু কয় ধরনের ব্যবহার? 3 ধরনের ব্যবহার। আমরা অনেক সময় বলি আমি ক্রিকেট খেলতাম, অনেক সময় আমরা বলি আমি মুভি দেখতাম, এখন আর দেখি না কিন্তু আগে দেখতাম, সেক্ষেত্রে ইউজ টু ব্যবহার করবে। যেমন আই ইউজ টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতাম, এখন আর ক্রিকেট খেলি না। অথবা অনেক সময় বলতে পারি হি ইউজ টু স্মোক সিগারেট, সে সিগারেট খেত আগে। হি ইউজ টু স্মোক সিগারেট, সে ধূমপান করতো আগে, এখন আর করে। আই ইউজ টু ওয়াচ মুভি, আমি মুভি দেখতাম। আই ইউজ টু রিড নিউজ পেপার, আমি পত্রিকা পড়তাম। আই ইউজ টু রিড নিউজ পেপার, আমি পত্রিকা পড়তাম, এখন কিন্তু আর পড়ি না আর কি। হ্যাঁ, ঠিক আছে। সেক্ষেত্রে এইভাবে আমরা সেন্টেন্স মেক করতে পারি। উই ক্যান মেক সেন্টেন্স বাই ইউজিং ইউজ টু। সেকেন্ড এক্সাম্পল, সেকেন্ড স্ট্রাকচার ইজ I am used to playing cricket. I am used to playing cricket. আমি ক্রিকেট খেলতে অভ্যস্ত। অর্থাৎ অনেক সময় আমরা বলি আমি ক্রিকেট খেলতে অভ্যস্ত, বাক্যে শেষে অভ্যস্ত কথাটা থাকলে সেক্ষেত্রে আপনার আই এম ইউজ টু ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমি ক্রিকেট খেলতে অভ্যস্ত, তাহলে কি হবে? আই এম ইউজ টু প্লেইং ক্রিকেট। আমি ফেসবুক খুঁজতে অভ্যস্ত, ফেসবুক সার্চ করে না, আমি ফেসবুক খুঁজতে অভ্যস্ত। আই এম ইউজ টু সার্চিং অন ফেসবুক। আমি হাঁটতে অভ্যস্ত, আই এম ইউজ টু ওয়াকিং। ঠিক আছে, দিস ইজ দ্য সেকেন্ড ইউজ। থার্ড ইউজ ইজ ফার্স্ট। তাহলে আমি ক্রিকেট খেলতে অভ্যস্ত, তাহলে আমি ক্রিকেট খেলতে অভ্যস্ত, তাহলে এটা কি? আই এম ইউজ টু প্লেইং ক্রিকেট। আর যদি এটাকে অতীত করেই তাহলে হবে আই এম, আমি ক্রিকেট খেলতে অভ্যস্ত ছিলাম, তাহলে বলতে হবে এম এর জায়গা ওয়াজ। আই ওয়াজ ইউজ টু প্লেইং ক্রিকেট। আমি ফেসবুক সার্চ করতে অভ্যস্ত ছিলাম, আই ওয়াজ ইউজ টু সার্চিং অন ফেসবুক। আমি হাঁটতে অভ্যস্ত ছিলাম, আই ওয়াজ ইউজ টু ওয়াকিং। লেট মি গো টু মিম। মিম, হ্যাঁ হ্যাঁ, মিম। আমি ক্রিকেট খেলতাম, I used to play cricket. আমি ফুটবল খেলতাম, I used to play football. আমি মুভি দেখতাম, I used to watch movie. আমি পত্রিকা পড়তাম, I used to read newspaper. আমি ক্রিকেট খেলতে অভ্যস্ত, I am used to playing cricket. আমি ফেসবুক খুঁজতে অভ্যস্ত, I am used to searching on Facebook. আমি হাঁটতে অভ্যস্ত। I am used to walking. আচ্ছা, এখন আসলে যদি আমরা ফার্স্ট করি অতীত, তাহলে কি বলবো? আমি হাঁটতে অভ্যস্ত ছিলাম, I was used to walking. আমি খেলতে অভ্যস্ত ছিলাম, I was used to playing. আমি দৌড়াতে অভ্যস্ত ছিলাম, I was used to running. আমি ফেসবুক খুঁজতে অভ্যস্ত ছিলাম। I was used to searching on Facebook. Okay, thank you. Have you understood it as properly? Yes, I have understood.